অভয়ার বাবা মা হচ্ছেন অতিথি শিল্পী, মঞ্চ খুঁজে বেড়ান। কোথায় ছিলেন যখন মালদায় ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো? কোথায় ছিলেন অভয়ার বাবা মা? তার জন্য তো তখন তো রহস্য মৃত্যুর পিছনে আরজি করেরই এক জুনিয়র ডাক্তারকে দায়ী করেছিল তার পরিবার। তখন কোথায় ছিলেন অভয়ের বাবা মা অতিথি শিল্পী? তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, কিন্তু তারা রাজনীতি করতে গিয়ে নিজেদের সম্মানটা ধুলোয় মিশিয়েছে। আর ওই সব কথাবার্তা তো কোর্টে দেখা হবে, কদিন কোর্ট থেকে বেঁচে ঘুরে বেড়ান আমি দেখি। বলছে শুভেন্দু বলছেন যে রাজ্যে মেয়েটি থাকতে চাইছে না, এই পরিস্থিতি হয়েছে আজকে পরিবারের সঙ্গে দেখা করার পর। দেখুন, এটা ঘটনা যে একটি মেয়ের ওপর যদি এই ধরনের একটা অত্যাচার যন্ত্রণা হয়, তার তো একটা মানসিক শক থাকবে, তার বাড়ির লোকেরও থাকবে। ফলে তারা এখন কি বলছেন, কোথায় থাকতে চান, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করবে। আরেকটা হচ্ছে যে ওই যে যেদিন অ্যারেস্ট হয়েছেন নাসিরউদ্দিন, ওখানে লোকালি দেখা যাচ্ছে যে ওনার বাবা তৃণমূলের স্থানীয় নেতা, এবং দেখুন চারপাশে তৃণমূল বেশি। এবার কে কোথায়, এগুলোর সঙ্গে তৃণমূলকে জড়ানোটার কোনো মানেই হয় না। তাহলে এবার বিজেপির আত্মীয়রা কে কোথায় কোন খারাপ কাজ করছে তার দায়িত্ব সমস্ত ইয়ের হবে তো। সে তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বলেন সব থেকে খারাপ সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, দেশের অর্থনীতিটাকে তুলে দিচ্ছেন। কে বলেন? অর্থনীতির স্বামী। তো আপনারা তো সেই কানেকশনটা দিয়ে তো জিজ্ঞাসা করছেন না। ফলে কার বাবা, কার মাস্তুতো ভাই, কার কাকা, মানে কাকার শ্বশুর বাড়ির ছোট শালা, এইগুলো কানেকশন তৈরি করে এনে তৃণমূলের ঘাড়ে চাপানোর কোনো মানে হয় না। তৃণমূল এইসব অসভ্যতামি বাঁদরামি সমর্থন করে। বোলপুরের আইসি বলেছেন যে এই যে ভুটানের জলের জন্য বন্যা হয়েছে, ফলে ভুটান সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। দেখুন, আমাদের দুটো সমস্যা, যেহেতু পশ্চিমবঙ্গটা অনেক নিচের দিকে, ফলে দক্ষিণবঙ্গের সমস্যা হয় ডিভিসি বা ওই দিক থেকে জলটা বেরিয়ে এসে। একে আমাদের এখানে বৃষ্টি, তার মধ্যে নিম্নচাপ, তার উপর যদি ওদিক থেকে জল আসে। আর উত্তরে প্রবলেমটা হচ্ছে সিকিম, ভুটান। এবার ভুটান থেকে এত বেশি, ওখানেও আমাদের এমনি বৃষ্টি বেশি হলো, এবার যদি ভুটান থেকেও জল ছাড়ে তাহলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার মানুষের সেই জায়গায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন। সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আপনাদেরকে ইলেকশন কমিশনের কিছু প্রোটোকল মেনে চলতে হয়, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক, তিনি একদম প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন এসআইআর এ নাম বাদ গেলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। এটার সঙ্গে একটু জুড়ে দিই, সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধেও বিজেপি একই অভিযোগ করছে যে এসআইআর হলে তিনি বলেছেন লন্ডভন্ড করে দেবেন। দেখুন, এসআইআরে যদি দেখা যায় যে বেছে বেছে বৈধ ভোটারদের বাদ দেওয়া হয়েছে, যেটা বিহারে দেখা গেছে যে বৈধ ভোটার তাদের মৃত বলে নাম কেটে দেওয়া, তারা দপ্তরে গিয়ে হাজির হয়েছে। তো বাংলায় যদি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয় তো প্রতিবাদ হবে। তো আমাদের নেতা কর্মীরা সেই কথাটাই তো বারবার বোঝাতে চাইছেন যে এই রাজনীতিটা করবেন না। একবার আমরা মহারাষ্ট্র, দিল্লিতে দেখলাম অন্য রাজ্যের ভোটারদের ওই ভোটার লিস্টের কপি পেস্ট আমাদের এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার কখনো আমাদের এখানকার জেনুইন ভোটারদের তাদের বাদ দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। তো সেই জন্যেই সায়ন্তিকা বা আমাদের নেতৃবৃন্দ তারা কড়া প্রতিবাদের বিবৃতি দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে তীব্র ভৎসনা স্বীকার করল সিবিআই। এই বিষয়ে কোনো মন্তব্য করব। শুভেন্দু অধিকারী বলছেন যে ডাক্তারদেরকে বারণ করে দেওয়া হচ্ছে কথা বলতে। আমি সরাসরি ফোন করেছিলাম, কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। এখন যদি কোনো মামলা দীর্ঘদিন পরে হঠাৎ সেই ঘুম ভেঙে জেগে ওঠে, তাহলে তার উদ্দেশ্য বিধিও নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন থাকবেই, এবং সেই প্রশ্নটাই জিজ্ঞাসা করেছে। এটার সঙ্গে যেহেতু কোনো রাজনীতি নেই, তাহলে আমি এটার কোনো মন্তব্য। শুভেন্দু অধিকারী বলছেন চিকিৎসকের সঙ্গে সরাসরি আমি কথা বলেছি, তারা কথা বলতে ভয় পাচ্ছেন, তাদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা চলছে। তাহলে এই যে উন্নাও, হাতরাস, বিলকিস, যেখানে যারা ঘটছে তারা মানসিক যে অসম্ভব অশান্তিতে আছে, বা যারা মারা গেছেন তাদের পরিবার, সেগুলো সম্পর্কে বিজেপি নেতারা কিছু বলুন। তাহলে এগুলো কোনো কাজের কথা নয়। একটা খারাপ ঘটনা ঘটেছে, পুলিশ পরপর অ্যারেস্ট করছে, পুলিশ প্রশাসন যা করার করছে, মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন, যা করার মুখ্যমন্ত্রী করছেন, স্টেপ নিচ্ছেন, করাচ্ছেন। তো এখানে বিরোধীদের কোনো ভূমিকাই নেই।
বিজেপিতে একাধিক কর্মসূচি নিয়েছে আজকে ওই দুর্গাপুরে, ধর্না, প্রতিবাদ। আর বিজেপির রাজ্যগুলো আগে দেখুক না তাদের কি অবস্থা। পুরীতে সি বিচে টুরিস্ট রেপ হচ্ছে, মধ্যপ্রদেশে হসপিটালে নার্স খুন হচ্ছে। এখানে এটার সঙ্গে তো কোনো রাজনীতি নেই, একটা খারাপ ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, একের পর এক অ্যারেস্ট হয়েছে, পুরোদস্তুর তদন্ত চলছে। এখানে বিজেপির এই ধরনের রাজনীতির ওদের করার কিছু নেই, ওদের মানুষের সঙ্গে কোনো সংযোগ নেই, বাংলার উন্নয়নের সঙ্গে সম্পর্ক নেই, ফলে শকুনের রাজনীতি করতে চায় যেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মানুষ এসব নাটক বোঝেন, ওদের প্রত্যাখ্যান করবে। অর্জুন সিং বলেছেন মুখ্যমন্ত্রী নিজেই বোধহয় নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাপিল করছি ওনাকে প্যারামিলিটারি সিকিউরিটি দেওয়া। দেখুন, অর্জুন সিং এর কথার সমস্যা হচ্ছে জবাব দেওয়ার, কোন মাসের কোন সালের কোন মাসে উনি কোন দলে থাকেন এটা বলা খুব মুশকিল। ফলে আমি এখন অর্জুন সিং এর একটা জবাব দেব, আপনি দেখবেন 6 মাসে বিধানসভা নির্বাচনের আগে অবস্থান বদলে গেছে। ফলে অর্জুন সিং এর কথা বলার আগে আমাকে একটু পাঁজিটা দেখে নিতে হবে। মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক বলছেন যে দলের মধ্যে স্বৈরাচারী লোকজন রয়েছে, বলতে পারবো না। কুচবিহার একটা ঘটনা বিজেপি অভিযোগ করছে যে তাদের দলীয় কার্যালয়ে গিয়ে মারধর করা ওদের হয়েছে। ওখানে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের নিজেদের বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব, পুরো না জেনে বলা যাবে না। বিজেপি ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যে ওখানে আদি নব্য RSS দলবদলু, ব্যাপক ঝামেলা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।